সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছিল। শিক্ষক নিয়োগের পর পুরসভা নিয়োগে সামনে হলো এই একই অভিযোগ। আর কি কি খবর রয়েছে সিবিআই সূত্রে, কি জানা যাচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, দেখো ভাবিয়া, তুমি জানো এর আগে কিন্তু আমরা শিক্ষা নিয়োগ যে দুর্নীতি, সেই দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে একাধিকবার সিবিআই সূত্র মারফত এবং এমনকি চার্জশিটেও সিবিআই তরফে দাবি করা হয়েছিল যে সাদা খাতা এবং সাদা ওএমআর শিট জমা করে চাকরি হয়েছিল। এবার কিন্তু নতুন করে পুরো নিয়োগ যে দুর্নীতি মামলা, সেই মামলায় তুমি জানো পাপিয়া যে গত শুক্রবার চার্জশিট জমা পড়েছে আলিপুর কোর্টের সিবিআই এর বিশেষ আদালতে, এবং সেই আদালতে সিবিআই তরফে আবার একটি চাঞ্চল্যকর দাবি, তারা বিস্ফোরক দাবি করছে চার্জশিটে যে সাদা খাতা জমা দেওয়া হয়েছিল এবং তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছেন যে সাদা খাতা জমা দিয়ে পুরসভায় চাকরি হয়েছে। এমনকি দু একটা নয়, 8টি পুরসভার নাম দিচ্ছেন তারা চার্জশিটে। সিবিআই এই চার্জশিটে যে 8টি পুরসভার নাম রয়েছে সেই নাম পাপিয়ে তোমাকে বলবো: কামারহাটি পুরসভা, টিটাগড় পুরসভা, রানাঘাট হালিশহর পুরসভা, দক্ষিণ উত্তর দমদম পুরসভা, এবং যেখানে একাধিকবার তল্লাশি অভিযান চালানো হয়েছে, এছাড়া বারানগর এবং বনগাঁ পুরসভা। এবং সিবিআই তরফে যে চাঞ্চল্যকর বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে যে এমন 600টির বেশি ক্যান্ডিডেটদের নাম তারা পেয়েছেন যাদের চাকরি বেনিয়ম হয়েছে, অর্থাৎ যাদের চাকরি অবৈধভাবে তাদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, কাউকে সাদা খাতা জমা দিয়ে, কারোর চাকরি কিন্তু আবার ওএমআর শিট ম্যানিপুলেশন করে। তোমার মনে থাকবে শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে সেই সল্লেকের অয়নশীলের অফিসে গিয়ে তল্লাশি অভিযান চালানো এবং সেখান থেকে বেশ কিছু নথি পাওয়া যায় পাপিয়া, এবং সেই সূত্র ধরেই কিন্তু পুরো নিয়োগ দুর্নীতির গোটা এই তদন্তর সামনে আসে, একটা রহস্য ফাঁস হয়। এবং তারপরেই একেবারে তুমি যে কথা বলছো প্রকাশ, অনেক ধন্যবাদ। আবার তোমার কাছ থেকে আপডেট নেব, আমি কৃষাণুদার কাছে আসবো। কৃষাণু, মানে 8টা পুরসভাই তো তৃণমূল পরিচালিত। আমার মনে পড়ে যাচ্ছে এই মামলাতেই সুপ্রিম কোর্টে যখন রাজ্য ধাক্কা খায়, প্রধান বিচারপতি বলেছিলেন শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। সাদা খাতায় জমা দিয়ে তারপর চাকরি, মানে কি করে একজন যিনি চাকরি পাওয়ার অধিকার রয়েছে তার থেকে চিনিয়ে নেওয়া হয়? এটা কি ভার্ডিক্ট না অভিযোগ? এটা তো অভিযোগ, সিবিআই তদন্তে উঠে এসেছে কি তাদেরকে তো প্রমাণ করতে হবে। তদন্ত তো এখনো প্রমাণিত নয়, তারা চার্জশিটে যা যা লিখেছে, তো সুতরাং চার্জশিটটাকে তো এবার অ্যাকাউন্ট ফর করতে হবে, প্রমাণ করতে হবে, কোর্টকে স্যাটিসফাই করতে হবে। আমরা জানি সিবিআই এবং ইডি এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা তাদের বিভিন্ন তদন্তের পেছনে কোথাও যুক্তিযুক্ত তথ্য নাকি রাজনৈতিক অভিসন্ধি, কোনটা কাজ করছে। তার দরুন এদের কনক্লুশন 5% কেসেও তারা কোনোভাবে কোর্টের কাছে গিয়ে কোনো জিনিসকে সাব্যস্ত করতে পারছেন না, প্রমাণ করতে পারছেন না। কনভিকশন তো আরোই খারাপ রেটে আছে, 1%ও কনভিকশন করতে পারেনি। আমি আবার বলছি, যদি সত্যি কোনো দুর্নীতি হয়ে থাকে, আমার দল ব্যতিক্রমী দল, আমাদের মধ্যেও দুর্নীতি হয়ে থাকলে আমরা তার বিরোধিতা করি, তার বিরুদ্ধে শাস্তির দাবি করি, দলীয়ভাবে আমরা ব্যবস্থা নিই। কিন্তু যারা বলছে তারা কি সত্যি দুর্নীতি উন্মোচন করতে চায়, না ঘোলা জলে মাছ ধরতে চায় রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে পরাস্তরা? তারা শুধু অভিযোগের মাধ্যমে কোর্টে এবং মিডিয়ার মাধ্যমে আলোচনাতে থেকে ভেসে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, আমরা এটাই বাস্তবায়িত দেখছি। এই যে এতক্ষণ এতগুলো অভিযোগ হলো, কিন্তু বাস্তব মানুষ তো সেগুলো সত্যি দেখতে পাচ্ছে না। আজকে দেখতে পাচ্ছে বিপদে আমাদের তৃণমূল, কোথাও পাড়াতে গুন্ডাগিরি হলো, পুলিশের ব্যবস্থা, দেখতে পাচ্ছে যে অন্যান্য রাজ্য থেকে আমরা ভালো আছি। এখন কেন্দ্রীয় সরকার বলতে হচ্ছে তারা রাস্তায় বসে রয়েছেন। আমরা দেখতে পেয়েছি সেই ওএমআর শিট কিভাবে 0 থেকে 55 হয়ে গেছে, কিভাবে ছিল রুমাল হয়ে গেল বেড়াল। সত্যি এগুলো সব আমাদের চোখের সামনে, কিন্তু কোনটা চোখের সামনে নেই, কোনটা আমরা দেখতে চাইছি? কৃষাণুদা কি বোঝাতে চাইছেন সত্যি আমার মগজে ঢুকছে না। এবার বোধহয় ফেলুদাকেই দরকার হবে। দেখুন, যখন বারবার এই কথা উঠে আসছে, সিবিআই সূত্রে আর কি কি জানা যাচ্ছে, সাদা খাতা জমা দিয়ে কিভাবে চাকরি হয়েছে, চার্জশিটে আর কি কি জানিয়েছে সিবিআই। সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে পুরসভায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলাতেও কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। শুক্রবারই এই মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সূত্রের দাবি, সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছিল পুরসভাগুলিতে। অনেকে আবার এক পদে নিয়োগের পরও অন্য পদে চাকরি করছেন। সাদা খাতা জমা করে পুরসভায় হয়েছিল চাকরি, 8টি পুরসভায় 600টির বেশি বেনিয়ম নিয়োগ হয়েছিল, যেখানে একাধিক তথ্য প্রমাণ রয়েছে। সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে গত 2.5 বছর ধরে তদন্ত করে
এই 8টি পুরসভায় যে বেনিয়ম হয়েছে, অবৈধভাবে চাকরি হয়েছিল এবং সাদা খাতা জমা করে তাদের চাকরি হয়েছিল, অয়নশীলের যে সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড, সেই সংস্থাকে কাজে লাগানো হয়েছিল। সূত্রের খবর, সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে আরও দাবি করা হয়েছে 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে, যার মধ্যে রয়েছে টিটাগড়, রানাঘাট, হালিশহর, বনগাঁ, কামারহাটি, বরানগর, উত্তর ও দক্ষিণ দমদম পুরসভা। চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের। এই যে আজকের চার্জশিট সিবিআই মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, শুধু একা কামারহাটি মিউনিসিপ্যালিটিতে 200টা ঢুকিয়েছে। অনেকেই ভাবছেন যে সিবিআই ফাইনাল চার্জশিট মানে রিলিফ। না বন্ধু, মানি ট্রেল হয়েছে তো। পিএমএলএ কার আছে, ওয়েট অ্যান্ড সি। ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টিকে আনুন, মে মাস থেকে এই চোরেদের ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এটা তো তাদেরই হাতে আছে এজেন্সি, যদি কোনো তথ্য প্রমাণ থাকে তারা ব্যবস্থা নেবে। এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কি সম্পর্ক? এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি যাদের বিরুদ্ধে একসময় বিজেপি ভিডিও ছাড়তো, বিজেপি পার্টি অফিস থেকে ভিডিও ছাড়া হতো, যারা ওই সিবিআই, ইডি ইত্যাদি নানা রকম চাপের বিষয় ছিল, এই সবটা মাথার মধ্যে ঘুরে অবচেতন মনে কনফিউজড হয়ে গেলে এইসব স্টেটমেন্ট বেরোয়। শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জমা দেওয়া চূড়ান্ত চার্জশিটে নাম ছিল রাজ্য সরকারের এক আমলার। সূত্রের দাবি, সেখানে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে। চার্জশিটে সিবিআই দাবি করেছে, পুরসভা নিয়োগ দুর্নীতির সময় তিনি ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবির ডিরেক্টর ছিলেন। সিবিআই এর দাবি, কর্মী নিয়োগের যাবতীয় অনুমোদন এই ডিএলবির থেকেই মিলত। নিয়োগে দুর্নীতির পুরো বিষয়টি ওই আইএএস অফিসার জানতেন বলে চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই এর দাবি, সব জেনেও চুপ ছিলেন তিনি। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.